নতুন বছরের প্রথম দিন আসলে এই আনন্দ ফুর্তি হই হুল্লোড় কেন করা হয়? আপনারা কেউ জানেন? বলতে পারেন কেন করা হয়? একটা মানুষ বিনা কারণে হাসলে তো মানুষ তারে পাগল বলবে, তাই না? হাসারও তো একটা কারণ থাকে নাকি? অযথা কেউ খিলখিল করে হাসলে এটা তো মানুষ অসুস্থ বলবে, বলবে যে মাথা নষ্ট আছে, ঠিক না? তো রাত 12টা 1 মিনিটে 31st নাইটে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে হঠাৎ করে এই যে ফুর্তি, এই যে উন্মাদনা, এই যে উল্লাস, এই যে আনন্দ, এটা কেন করা হয়? এর কোনো কারণ ছাড়া কেন করা হয় বলেন? সত্যি বলতে কি অনেক যুবক আছে আমাদের যারা এই কারণ কিছু জানে না, ফুর্তি করা দরকার করতেছে। তবে এটা মূলত পেগানরা এবং প্রকৃতি পূজারীরা এই জন্য করতো যে ওই যে একটু আগে বললাম, তারা মনে করে বছরের প্রথম দিনটাকে উৎসব করে, তাকে পুজো করে, আনন্দ করে, উৎসব করে, ফুর্তি করে কাটাইলে তাহলে সারা বছর সে ভালো থাকতে পারবে। এই ক্ষমতা কি বছরের প্রথম দিন কি আল্লাহ তাআলা দিয়ে রাখছেন? এই প্রথম দিনের পূজা করলে বা ওই দিনকে আপনি উপাসনা করলে কিংবা ওই দিন উপলক্ষে উৎসব করলে, আনন্দ ফুর্তি করলে তাহলে আপনার সারা বছর ভালো থাকবেন। এটা যদি সত্য হতো, এটা যদি বাস্তবসম্মত হতো, এটা যদি যুক্তিসঙ্গত হতো, তাহলে দুনিয়াতে মানুষ এত কষ্ট, এত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির জন্য দেশ ছেড়ে বিদেশ যাওয়া, এত অস্থিরতা, এত পেরেশানি না করে সবাই মিলে বছরের প্রথম দিনের একবারে প্রথম প্রহরে হা হা হি হি করে হাসতে হাসতে দরকার আধা ঘন্টা গোড়াগড়ি খাইতো, তারপরেও সারা বছর ভালো থাকতো। কি বলেন? এই অযৌক্তিক কাজ যারা করেন তারা যখন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলেন তখন আমাদের খুব লজ্জা হয়। তোমার কোন বিজ্ঞানে বলছে যে বছরের প্রথম দিনের প্রথম প্রহরে আনন্দ উৎসব করলে ভালো থাকা যায় সারা বছর? যদি তুমি এই কারণে না করো তাহলে আমাকে বলো কি কারণে করছো। তোমার এই হাসির কারণ কি তোমাকে বলে যেতে হবে। তুমি কেন এই ফুর্তি করছো? ফুর্তির একটা কারণ থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা আমাদেরকে দুটি উৎসব দিয়েছেন মুসলমানদেরকে, আমরা মুসলমান, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই দুইটা উৎসবের কারণ আছে না নাই? ঈদুল ফিতরের উৎসবের কারণ কি বলেন তো? ঈদুল ফিতরে আমরা কেন আনন্দ করি? কেন? মাশাআল্লাহ, উত্তর সঠিক। রমজানের পুরো মাস জুড়ে সিয়াম সাধনা করেছি, ইবাদত বন্দেগী করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তারাবি পড়েছি, রমজানের পুরো ইবাদত করার তৌফিক হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাস জুড়ে ইবাদত করতে পারার তৌফিক হয়েছে, সেটার জন্য আল্লাহ তাআলা একদিন আনন্দ করার, উৎসব করার সুযোগ দিয়েছেন। তাহলে আমাদের আনন্দের একটা ব্যাখ্যা, কারণ আছে না নাই? ঈদুল আজহাতে কেন আনন্দিত হন? কারণ সেদিন হলো জিলহজের 10 তারিখ। জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন হলো রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় সিজন, মৌসুম। ওই 10 দিন বেশি বেশি জিকির আজকার, ইবাদত বন্দেগী, নেক আমল আল্লাহর কাছে প্রিয়। হাদিসে আসছে এই জিলহজের প্রথম দশক নেক আমল করেন এবং ওই দিন কোরবানের ইবাদত করেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি এবং উৎসবের উপলক্ষ দিয়েছেন। তাহলে মুসলমানের উৎসবের পেছনে যুক্তি আছে না নাই? যারা 31st নাইটে উৎসব করেন, যারা খ্রিস্টানদের অনুসরণ করেন, যারা অগ্নিপূজকদের অনুসরণ করেন, নিজের অজান্তে যারা মুশরিকদের দলে ভিড়ে যাচ্ছেন, সেই ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনি উৎসব কেন করেন? আপনি যদি বলেন যে এই দিন আমি উৎসব করলে, বছরের প্রথম দিন উৎসব করলে সারা বছর ভালো থাকবো, তাহলে পৃথিবীতে আর মানুষ এত কষ্ট করার দরকার কি? সবাই উৎসব করলেই তো হয়ে যায়। কত যুবক গত বছর 31st নাইটে উৎসব করেছে, এই বছর সে দুনিয়া থেকে চলে গেছে, সে টিকতেও পর্যন্ত পারে নাই, সুক্ত পরের কথা। আছে না নাই? তাহলে বোঝা গেল যে এই সময় বা বছর বা এই দিন বা এই 31st নাইট আমাকে সুখ দিতে পারে, এই বিশ্বাস কখনো ইমানদার কোন মুসলমান কখনো করতে পারে না। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীতে, আমাদের দেশেও দেখবেন মিডিয়াগুলো এটাকে এমন ভাবে প্রচার করছে যেন এটাতে দোষের কিচ্ছু নাই, এটাতে দোষের কিচ্ছু নাই। যদিও প্রশাসন থেকে প্রতি বছর এ ব্যাপারে কঠোরতা আরোপ করা হয়, ঘোষণা থাকে, যদি এটার কার্যকারিতা নাই। আজকেও দেখলাম যে প্রশাসনের তরফ থেকে ঘোষণা হয়েছে যে এই উপলক্ষে কোনো আতশবাজি করা যাবে না, কোনো ফানুস উড়া যাবে না, কিন্তু 12টা 1 মিনিটে দেখবেন আপনারা হচ্ছে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমান যদি কোনো কাফিরের অনুসরণ করে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
কোন মুসলমানের সন্তান যখন কোন বিজাতির অনুকরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়, আপনার এই 31st নাইটের উদযাপনের এই সংস্কৃতি ও মুসলমান, এটা আপনার না, এটা খ্রিস্টানদের। তাদের আগে হলো অগ্নি পূজকদের, পেগানদের, প্রকৃতি পূজারীদের, সময় পূজারীদের, মুশরিকদের, কাফেরদের। মুসলমানের সন্তান তো তাওহীদে বিশ্বাসী, সে তো অযৌক্তিক হাস্যকর এই ফালতু কাজ কখনো করতে পারে না। আপনি কিভাবে সেই কালচারকে নিজের গায়ে মাখাতে যাচ্ছেন? ভাইরা আমার, দেখেন, যারা 31st নাইটে উৎসব করে, এই উৎসবটা আমদানি করছেন ইউরোপ আমেরিকা থেকে, পশ্চিমা দুনিয়া থেকে, খ্রিস্টান ইহুদিদের কাছ থেকে, পেগানদের কাছ থেকে ধার করছেন। আল্লাহ আপনাকে যে দুইটা উৎসব দিয়েছেন, আসেন একটু আমরা মিলাই তো দেখি ওই উৎসবের সাথে উৎসবের পার্থক্য কোথায়, একটু মিলাই দেখেন। এই যে উৎসব, এই যে উন্মাদনা, এই উন্মাদনাতে ভোগ আছে, ভোগ। ফুর্তি করো, হাসো, খাও দাও, আনন্দ করো, হ্যাঁ, মাদকে ডুব দাও, নানা রকমের ভোগ উপভোগের ভিতরে ডুব দাও। এ হলো 31st নাইটের মূল কথা। আর আল্লাহ যে আমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন, এগুলার মূল কথা কি জানেন? সেগুলোর মূল কথা হলো ত্যাগ করো, ভোগ পরে, আগে কি করো? ত্যাগ করো। ঈদুল ফিতর, ঈদুল ফিতরে দেখেন আমাদেরকে ইসলাম নির্দেশ করেছে 1 নম্বরের কাজ, ঈদুল ফিতরের এক দিনের 1 নম্বর কাজ, আপনি ঈদগাহে যে ঈদের নামাজ পড়বেন, নতুন পাঞ্জাবি পরে গিয়ে সালাম মুসাফা সবার সাথে দেখা হবে, আনন্দ করবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আপনার ঈদের মূল আনন্দটা তো ঈদের নামাজের মাধ্যমে হয়, ঠিক না বে ঠিক? সেই আনন্দটা ইসলাম বলতেছে আপনি পরে করেন, পরে। এর আগে একটা কাজ আপনাকে করে আসতে হবে, সেটা কি বলেন তো? ফিতরা দিয়ে আসতে হবে। কি দিয়ে আসতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিতির বা যেটাকে আমরা ফিতরা বলি, এই সদকাতুল ফিতির বা ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে না দেয়, ঈদের নামাজের যদি পরে দেয়, তাহলে ওটা ফিতরা হবে না, ওটা সাধারণ দানের মধ্যে কাউন্ট হয়ে যাবে, ফিতরা হিসাবে কাউন্ট হবে না। আপনি ঈদের দিনের ফিতরা হিসাবে ওইটাকে গণ্য করতে হলে অবশ্যই আপনাকে ঈদের নামাজের আগে দিতে হবে। কেন? কারণ আপনি ঈদের নামাজে গিয়ে আনন্দ করবেন, উৎসব করবেন, হাসি খুশি করবেন, ফুর্তি করবেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, সবই ঠিক আছে, এই জন্যই আপনাকে এই দিন দেওয়া হয়েছে। কিন্তু সেটা পরে, আগে আপনি গরিবের বাসায় খাবার পৌঁছায় দেন, গরিবের বাচ্চাদেরকে একটু জামা কিনে দেন, তাদের বাসায় সেমাই চিনি কিনে দেন, তাদেরকে ফিতরা দিয়ে দেন। এগুলো দেওয়ার পর গরিবের বাচ্চাদের, গরিবের পরিবারের মানুষদের মুখে আগে হাসি ফুটুক, তাদের মুখে হাসি ফোটানোর যে আনন্দটা আছে, ওই আনন্দটা আগে ভোগ করেন, এরপরে নিজে মুখে হেসে তারপর আনন্দ করবেন। এ হলো আমাদের উৎসবের সৌন্দর্য, যে এখানে শুধু ভোগ নয়, বরং ভোগের আগে ত্যাগ করে আনন্দ করা, তারপরে ভোগ করার শিক্ষা দেওয়া হচ্ছে ইসলামে। এরপরে আপনি যখন ঈদুল আজহা মিলাবেন, সুবহানাল্লাহ, দেখবেন যে আপনি কোরবানির গোশত খাচ্ছেন, আনন্দ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানেও নির্দেশ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমু আল কানিআ ওয়াল মু'তারা ওয়া আত'ইমুল বাঈস আল ফাকির। এক জায়গায় আসছে, তোমরা কোরবানি গোশত নিজেরা খাও, অভাবী মানুষদেরকে খাওয়াও, অন্যদেরকে দান করো। তাহলে আনন্দ ঈদ উপলক্ষে একা করার নির্দেশ নাই, ইসলাম নির্দেশ করেছে আনন্দকে ভাগাভাগি করো, ত্যাগ করো, পাশাপাশি ভোগ করো। আর এই 31st নাইট, নববর্ষ উদযাপন, জাতীয় যত সংস্কৃতি পৃথিবীতে আছে, এই সংস্কৃতি যেহেতু আল্লাহর তরফ থেকে আসে নাই, এটা যেহেতু মনুষ্য সৃষ্ট, মুশরিক এবং কাফেরদের সৃষ্টি, যার কারণে দেখবেন এখানে শুধু ভোগ আছে, শুধু ভোগ আছে। আজকে পৃথিবীতে ভোগের কোনো অভাব নাই, অভাব হলো ত্যাগের। আজকে পৃথিবীতে স্বার্থপর মানুষের অভাব নাই, অভাব হলো অন্যের জন্য নিবেদিত প্রাণ মানুষের। আমাদের তরুণ সমাজকে যারা ভোগে মত্ত করে দিতে চায়, তরুণ সমাজের নীতি এবং আদর্শ যারা ধ্বংস করে দিতে চায়, এমনিতেই ভোগের উন্মাদনায় পৃথিবী এরকম ভাবে এই উন্মাদনায় হাবুডুবু খাচ্ছে। সেখানে আবার নতুন করে এই সমস্ত উৎসব দিয়ে আমাদের যুবকদেরকে উন্মাদ করে দেয়া হচ্ছে, মাতাল করে দেয়া হচ্ছে, উচ্ছৃঙ্খল করে দেয়া হচ্ছে। এটা কখনো এই সমাজকে ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারে? অতএব ভাইরা আমার, এই সমস্ত উৎসব আমাদের না। আমাদের উৎসবের মধ্যে পবিত্রতা আছে, এগুলোতে নোংরামি আছে। আমাদের উৎসবের ভিতরে কোনো নোংরামি নাই, এগুলোতে নোংরামি আছে। আমাদের উৎসবের মধ্যে ত্যাগ আছে, এগুলোতে ত্যাগ নাই, শুধু কি আছে? ভোগ আছে। পার্থক্য বুঝতে পারছেন ভাইরা আমার? আতশবাজি এবং ফানুস গত বছর শুধুমাত্র যে ভয়াবহ এবং মর্মান্তিক পরিবেশের সৃষ্টি করেছে আপনারা অনেকে জানেন।
এক ভদ্র মহিলার প্লাস্টিকের কারখানা পুড়ে ছাই করে দিয়েছে ফানুসের আগুন। তার সব কিছু দিয়ে ওই কারখানাটা গড়ে তুলেছেন, তাকে পথে বসিয়ে দিয়েছে। একটা ছোট শিশু এই আতশবাজির বিকট আওয়াজে অসুস্থ হয়ে মারা গেছে পর্যন্ত, আদালত পর্যন্ত বিষয়টা গড়িয়েছে। কত অঘটন ঘটাচ্ছে সেটা বলার বাহিরে। তারপরও আমাদের সমাজে এখনো সেই অনাচার, এই অযৌক্তিক কাজ, বিশেষ করে তথাকথিত বিজ্ঞান মনস্ক শিক্ষিত দাবিদাররা যখন করে, তখন আমাদের অবাক হতে হয়, আমরা লজ্জিত হই বা ক্রুদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ও যুবক ভাইরা, এটা শুধুমাত্র একটা সাধারণ ফুর্তি নয়, এর সাথে ঈমানের সম্পর্ক। তুমি এখানে অগ্নিপূজক, প্রকৃতি পূজারী খ্রিস্টানদের অন্ধ অনুসরণ করে তোমার ঈমানকে ধ্বংস করছো। অতএব আসো, আসো ভাই, তাওহীদের পথে যুক্তি গ্রাউন্ডে। একটা বছর এসেছে, নতুন বছর, এই জন্য তোমার খুশি হতে হয় যদি, তাহলে একটা বছর বিদায় হয়েছে, তারপরও তো একটা বছর এসেছে, ঠিক না বেঠিক? নতুন বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয়, তাহলে সবে মাত্র একটা বছর তো বিদায় হয়ে গেল, সেজন্য তোমার তো বেদনারও কারণ হওয়ার কথা। যার আগমনে তুমি অনেক খুশি হও, তার বিদায়েতে তোমার কষ্ট পাওয়ার কথা, ঠিক না বেঠিক? তাহলে 2022 সন চলে যাচ্ছে, 23 আসলো, একটা সন চলে গেল, আরেকটা সন আসছে। তো যেটা আসছে নতুন, এটার খুশিতে তুমি লাফাচ্ছ বুঝলাম, কিন্তু একটা যে চলে গেল তার জন্য তোমার আফসোস কোথায়? আফসোস কেউ করে? কাঁদতে কেউ দেখেছেন কাউকে? আমাদের জীবনটা হলো কিছু বছরের সমষ্টি ভাই, কিছু মাসের সমষ্টি, কিছু সময়ের সমষ্টি। এই সময়গুলো, একটা বছর চলে গেল মানে আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল। আমার এই বছরে কি অর্জন হলো কি হলো না, সে হিসাব মিলানোর কথা বুদ্ধিমান মানুষের। আর উম্মাদের মতো শুধুমাত্র নতুন বছর এলো, লাফালাফি করলাম, ফুর্তি ফার্তা করলাম, একটা বছর চলে গেল, আমি কি হারালাম, কি সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল, আমার কোনটা অর্জন হওয়ার বাকি রইল, সেজন্য নিজেকে ভৎসনা করে, আক্ষেপ করে, নতুন বছরে যেন সেটা আমি পুষিয়ে নিতে পারি সেই সংকল্প না করে শুধুমাত্র উম্মাদের মতো লাফানো, এটা শুধুমাত্র উম্মাদের কাজ হতে পারে। অযৌক্তিক কাজ করা একজন অসুস্থ মানুষের কাজ হতে পারে, একজন ন্যূনতম বিবেকবান মানুষের কাজ হতে পারে। অতএব এই সমস্ত অনাচার থেকে বেরিয়ে আসবো তো ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি আকাশে যে উড়াচ্ছেন বললে ভুল হবে, আপনি যে কোটি কোটি টাকা আকাশে পোড়াচ্ছেন আতশবাজির মধ্যে, ও যুবক ভাই আমার, এই টাকা দিয়ে কারোর জন্য দান করার দরকার নাই। আপনি নিজে কিছু কিনে খান, আপনার পরিবারকে কিছু দেন। আর যদি আপনার দিলটা একটু বড় থাকে, তো আপনার আশেপাশে থাকা গরিব মানুষের দিকে একটু তাকান, দেখবেন কোন শীতে বহু মানুষ কাঁপছে, এক জোড়া মোজা কেনার টাকা তার কাছে নাই। এরকম লোক আছে না নাই? ঢাকা শহরের যে বিল্ডিং এর উপর থেকে হাজার হাজার টাকার পটকা ফুটানো হচ্ছে, আতশবাজি করা হচ্ছে, ফানুস উড়ানো হচ্ছে, ওই বিল্ডিং এর নিচেই রাস্তার ধারে হয়তো দেখা যাবে কোন বনি আদম শুয়ে আছে, কোন শীতের মধ্যে তার গায়ে শীতের কোনো কাপড় নাই। হয়তো কোনো ছোট শিশু রাস্তার ধারে, ঘরবাড়ি নাই, শীতের কাপড় নাই, এমন কোন শিশু মায়ের কোলে শুয়ে হয়তো মাকে জিজ্ঞেস করছে, মা, আকাশে এত আলো, এত বেলুন, এত এত আতশবাজি হচ্ছে, কি কারণে মা? এই হতভাগা মা, এই শিশুর, তিনি এই শিশুকে কোনো সদুত্তর দেওয়ার মতো কোনো সুযোগ নাই। কারণ উন্মাদনা চলছে, উন্মাদনা মাতলামি চলছে, অযৌক্তিক মাতলামি, হাস্যকর উন্মাদনা। কেন করছে হাসি? তার কারণ কি? কোনো কারণ নেই। নতুন বছর আসছে, লাফাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেকগুলোকে খুলে দিন, আমরা যেন হেদায়েতের আলো গ্রহণ করতে পারি। মনে রাখবেন, ইমানদারের প্রতিটা কাজ সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই অন্যায়, এই অপচয়, এই মুশরিকদের অনুসরণের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যুবকদেরকে বোঝাবো, নসিহা করব। অভিভাবক যারা আছেন সন্তানদেরকে নসিহা করবেন, তাদেরকে টাকা পয়সা এগুলা দিয়া এই অন্যায় কাজ করতে দিবেন না, বরং তাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসে সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুন। এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা এই সমস্ত অন্যায়, অযৌক্তিক, হাস্যকর, ঈমান বিধ্বংসী কাফেরদের অনুকরণে
আমরা এই সমস্ত কর্মকাণ্ড করব, আমরা হীনমন্যতায় ভুগছি, আজ তাদের কালচারকে আমাদের গায়ে মাখাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।